আমি মনে করি তিনটা লেভেলে ফেইলিওর হয়েছে। প্রথম ফেইলিওর হয়েছে পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, দ্বিতীয় ফেইলিওর ছিল পলিসি অ্যান্ড রেগুলেটরি লেভেলে, তৃতীয় ফেইলিওরটা ন্যাশনাল ইকোনমিক প্ল্যানিং। যেটা আমি বলছি পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস, ব্যাংক ব্যবস্থার উপর যে এক্সেসিভ ডিপেন্ডেন্স, এটা কিন্তু মার্কেট বেসড ওয়েতে শুধুমাত্র হয়নি, এটার পলিটিক্যাল ইকোনমি আছে। এটার জন্য আমাদের একটা আনসাস্টেইনেবল এবং খুবই অ্যাডভার্স স্ট্রাকচার তৈরি হয়েছে, কাঠামো ফাইন্যান্সিয়াল মার্কেটসে। ব্যাংকিং সেক্টর 90% অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, যেটা আসলে লং টার্ম ফাইন্যান্স বা মধ্যম মেয়াদী ফাইন্যান্সও খুব বেশি করার কথা না। আমাদের দেশে 75% আমাদের যে ব্যাংকের যে ডিপোজিট, যেখান থেকে ব্যাংকের ইনভেস্টমেন্ট শক্তিটা আসে শর্ট টার্ম, কিন্তু আমাদের দেশে ক্যাপিটাল মার্কেটটা না থাকায় বা শক্তিশালী না হওয়ায় বা শক্তিশালী না করার উদ্যোগ না হওয়ায় ব্যাংকিং ব্যবস্থার উপর এই আমাদের যে ওভারঅল লেন্ডিং শর্ট মিডিয়াম এবং লং টার্ম পুরোটা গিয়ে পড়েছে সেই জায়গাটায়। এবং সেটা সম্ভব হয়েছে ব্যাংক মালিক বা ব্যাংকের যে ব্রডার স্টেক হোল্ডার্স, তাদের শক্তি এবং তাদের যে ভেস্টেড যে স্বার্থের দ্বন্দ্ব, প্রফেসর খান যেটা বললেন, সেই জায়গায় তারা অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার ফলে আমাদের একটা স্ট্রাকচারাল ড্যামেজ হয়ে গেছে ফাইন্যান্সিয়াল মার্কেটসে। কিন্তু এটা কি সামনের দিকে সাস্টেইন করা সম্ভব? এটা অলরেডি ইট ইজ ভেরি ড্যামেজিং, এটা সামনে তো প্রশ্নই আসে না। পলিটিক্যাল ইকোনমি ফেভারিং ব্যাংকিং সাপোর্টেড বাই দ্য ব্যাংক ওনার্স, সেই জায়গায় আমাদেরকে সেটা ভেঙে দিতে হবে, ক্যাপিটাল মার্কেটের জায়গায় নিয়ে আসতে হবে। আমার সেকেন্ড পয়েন্ট, যে জায়গায় ফেইলিওর হয়েছে পলিসি অ্যান্ড রেগুলেটরি ফেইলিওর। আমার ইনস্টিটিউশনাল ইনভেস্টর নাই, ইনস্ট্রুমেন্টস নাই, আমার এনাফ ভালো ইদার ইকুইটি নাই এবং ডেট মার্কেট তো নাই। আমি ক্যাপিটাল মার্কেট ভাইব্রেন্ট করতে চান। খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা ওয়েল ফাংশনিং গভর্নমেন্ট ডেট মার্কেট, যেটা বাংলাদেশে মানে ওয়েল ফাংশনিং তো নাই, এটাকে হার্ডলি মার্কেট বলা যায়। রিসেন্ট আমার মনে হয় 1 না 2 বছর হলো যে গভর্নমেন্ট সিকিউরিটি স্ট্রেট করতে দিয়েছে। এখানে আমাদের টোটাল অ্যাবাউট 22% মতো টোটাল মানে বন্ড মার্কেটের সাইজ আমাদের টোটাল ক্যাপিটাল মার্কেটে, অনলি 6 বা মেবি 9% ইজ ট্রেডেবল, আর বাকিটা ট্রেডেবল না। আমাদের যে কর্পোরেট ইকুইটি এবং ডেট লিস্টিং, সেটা কেন হচ্ছে না? ট্যাক্স ইনসেন্টিভ, অনেক কিছু বলার আছে কিন্তু সময় নাই। ট্রেডিং স্ট্রাকচার বা ট্রেডিং ইনফ্রাস্ট্রাকচার, সেখানে এনফোর্সমেন্ট অফ প্রপার্টি রাইটস, ডিসপিউট রেজলিউশন, এফিসিয়েন্সি অফ ট্রানজাকশন, সেই জায়গায় অনেক উন্নতি হয়েছে গত 20, 25, 30 বছরে, কিন্তু আমরা নো ওয়ে নিয়ার ওয়ের উই শুড বি। তার সাথে আছে আমাদের ইস্যুয়েন্স কস্ট। আমাদের অ্যাপ্রুভালে আজকে দিলে কবে বের হবে আমরা জানি না, 1 বছর, 1.5 বছর, 2 বছর, বাই দ্য টাইম ইট কামস আউট ওভারঅল ইনসেন্টিভ নষ্ট হয়ে যায়। আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টরের যে খরা, আমাদের রিটেল মার্কেট ইনভেস্টর আছে, এটাকে আমরা খারাপ বলবো না, কিন্তু ওইটা দিয়ে ক্যাপিটাল মার্কেট পৃথিবীতে কোথাও দাঁড়ায় না। ক্যাপিটাল মার্কেট ইজ নট আ মেকানিজম টু মেক ডে টু ডে মানি, ইট ইজ আ লং টার্ম ফাইন্যান্স মেকানিজম, এবং সেখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর খুব প্রয়োজন, এবং ইনস্টিটিউশনাল সাপ্লাই অফ ফান্ডস প্রয়োজন। সেই জায়গায় বাংলাদেশ পিছিয়ে আছে, নট বিকজ অফ ক্যাপিটাল মার্কেট রিলেটেড পলিসি, ব্রডার ইকোনমিক পলিসি। আমরা ইন্স্যুরেন্স সেক্টর ঠিক মতো ডেভেলপ করতে পারিনি, যার ফলে ইন্স্যুরেন্স সেক্টর ইজ ওয়ান অফ দ্য টপ 2 ইনভেস্টর ইন ক্যাপিটাল মার্কেটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আরেকটা হলো প্রভিডেন্ট ফান্ডস। তো এই দুইটা জায়গাতেই আমরা অনেক পিছিয়ে আছি, অলমোস্ট কিছুই ক্যাপিটাল মার্কেটে আসে না। আমরা গ্লোবাল বেঞ্চমার্ক থেকে অনেক দূরে। আমাদের ইনক্লুশন ইন সাম অফ দ্য ইন্টারন্যাশনাল ইন্ডেক্স, যেগুলো ইন্ডাইসেস, সেই জায়গায় আমাদের কি ঢুকতে হবে। যেমন জেপি মর্গান বন্ড মার্কেট ইন্ডেক্স আছে, যেমন MCSI আছে, সেটা আপনার মর্গান স্ট্যানলি, MSCI, যেগুলো ফ্রন্টিয়ার মার্কেট ইন্ডেক্স। আপনার যেগুলো ফান্ড ম্যানেজার পৃথিবী জুড়ে, ওয়াল স্ট্রিট বলি, সিঙ্গাপুর, দুবাই, লন্ডন, তারা কিন্তু এই গ্লোবাল ইন্ডেক্স গুলোকে ফলো করে, এবং একটা মার্কেট যেখানে ফান্ড অ্যালোকেট করবে সেগুলো রিফ্লেক্টেড নাকি গ্লোবাল ইন্ডেক্সে, এগুলো দেখে। বাংলাদেশ কিন্তু সেই জায়গায় যায়নি। আমাদের ন্যাশনাল ইকোনমিক প্ল্যানিংয়ে ক্যাপিটাল মার্কেট সব সময়ই অনুপস্থিত ছিল। আমি কেন বলছি, আমাদের কি, আপনারা একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশের কি কোনো গ্রোথ ফাইন্যান্স স্ট্র্যাটেজি আছে? জাতীয় নাই। বাংলাদেশের কি কোনো লং টার্ম ফাইন্যান্স কৌশল বা পলিসি আছে? নাই। 3টা কমপ্লিমেন্টারি পলিসি, যেগুলো ক্যাপিটাল মার্কেটকে ডে টু ডে বা শর্ট টু মিডিয়াম টার্মে ইনফ্লুয়েন্স করতে পারে, মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং ইনভেস্টমেন্ট পলিসি। এই 3টা জায়গাতে ক্যাপিটাল মার্কেট খুব একটা ফিচার করে না। মনিটারি পলিসিতে আমার ইন্টারেস্ট রেট কি থাকবে, আমার
ক্রেডিট টু মার্কেট, সেই জায়গায় আমার কতটুকু আমি অ্যালাউ করব, কতটুকু এক্সপ্যানশনারি, সেখানে কি 500 কোটির উপরে হলে ব্যাংক দেবে নাকি ব্যাংক অন্য জায়গায় যাবে, সেখানে কি 2 বছরের উপরে হলে ব্যাংক দেবে নাকি ক্যাপিটাল মার্কেটে যাবে, এগুলো মনিটারি পলিসি এখনো দেখেনি। ফিসকালে যেটা হয়েছে ট্যাক্স ইনসেন্টিভ অবভিয়াসলি ইজ আ বিগ ইস্যু, বাট ওর চেয়ে বড় ইস্যু সরকার এখনো তার পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, সরকারের অর্থ মন্ত্রণালয় যে স্ট্র্যাটেজির আন্ডারে চলে পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি পিআইএম, সেখানে যে ডেট ম্যানেজমেন্ট আছে সেই ডেট ম্যানেজমেন্টে এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেট অলমোস্ট নাই বললেই চলে। পৃথিবী জুড়ে যদি আপনি অর্থ মন্ত্রণালয়গুলো যান, তাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে ডেট ম্যানেজমেন্টে বা মোবিলাইজেশন অফ ফান্ডে ক্যাপিটাল মার্কেট লোকাল এন্ড গ্লোবাল দুইটাই কিন্তু অত্যন্ত বড় একটা বিষয়। এবং বাংলাদেশের কিন্তু কোনো বিনিয়োগ নীতি নাই, আপনারা জানেন নাকি জানি না। একমাত্র আইন বাংলাদেশের বিনিয়োগের সাথে সম্পর্কযুক্ত 1980 সালের ফিফা ফরেন ইনভেস্টমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, ওটা ফরেন ইনভেস্টমেন্ট কেন্দ্রিক, 1980 সালের কনটেক্সটে বানানো। প্রাইভেট ইনভেস্টমেন্ট বাংলাদেশে ইজ ফার লার্জার দেন ফরেন ইনভেস্টমেন্ট, কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট আমার লাগবে এই 2025 এবং আগামী 20 বছরের কনটেক্সটে। সেই ইনভেস্টমেন্ট পলিসিটা আমাদের কোনো ইনভেস্টমেন্ট পলিসি নাই। এবং সুতরাং তিনটে জায়গায় পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, সেকেন্ড পলিসি এন্ড রেগুলেটরি ডিরেক্ট ফেইলিয়ার্স, আর থার্ড ন্যাশনাল ইকোনমিক প্ল্যানিং এ ক্যাপিটাল মার্কেটের অনাথ অবস্থা। এই তিনটে জায়গায় মিলে আমরা আজকে এই জায়গায় আছি।